হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। চলো আজকে নতুন একটা ভিডিও শুরু করা যাক। দেখো, টিকটকারদের রোস্ট করেনি এমন পাবলিক কিন্তু খুব কমই আছে, আর টিকটকাররা বেশি রোস্টও হয়। হ্যাঁ, আমারও টিকটক আইডি আছে, কিন্তু তারপরও আমার এখন দুর্ভাগ্য যে আমার এই ভিডিওটা বানাতে হচ্ছে টিকটক সেলিব্রিটিদের নিয়ে। তোমরাই সেলিব্রিটি বানাইছো কথা বলি। অনেকেই আমাকে কমেন্ট করতেছে যে তোর ভিডিওতে তুই এত আস্তে কথা কেন বলিস, একটু স্পিডটা বাড়াতে পারিস না? ভাই, একা একা এভাবে ভিডিও করতেছি, দ্যাটস ওয়াই আমি যে একা একা কথা বলতেছি, চারিপাশে যে কী পরিমাণ নয়েজ। ফার্স্ট টাইম করতেছি গাইস, একটু ম্যানেজ করে নিও। হুট করে আমি ওই চচ্চর করে কথা বলতে পারতেছি না, তো একটু ম্যানেজ করে নিও। চলো তোমাদের সুপার স্টার মামুন ভাইকে নিয়ে একটু কথা বলা যাক। তো মামুন ভাই রিসেন্টলি একটা সেলুন উদ্বোধন করছে, যেখানে অসংখ্য টিকটকার প্লাস তার অনেক ফ্যানরা ছিল। অনেক ফ্যানরা ছিল। ঠিক আছে। তো কোনো কারণে ওইখানে মামুন ভাই একটা ছেলেকে চড় মারে, তো সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, এটা তোমরা সবাই জানো। মূলত যারা মামুনের ফ্যানরা আছে তারা তো অবশ্যই জানো। এবার কথা হলো, ওই ছেলেটা কেন চড় খেলো? ওই ছেলেটা কে? কেন এত সেলিব্রিটি? কিসের জন্য সেলিব্রিটি? চলো তার নামটা আগে জানি। তো তার নাম হলো রনি। তো বর্তমানে এই রনি নামের ছেলেটা কিন্তু বেশ ভাইরাল। কিন্তু কি করে ভাইরাল, কেন ভাইরাল, কিসের জন্য ভাইরাল? আমি বলুম না, আমার শোরুম করে। মামুনের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিতে চাই। হ্যাঁ, কুকুরের লেজ যতই তুমি ঘি মাখো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। বর্তমানে তুমি কিছু ভালো কাজ করার থেকে তুমি যদি হুট করে কোনো খারাপ কাজ করো, বা সেই কাজটা যদি সমাজের বাইরের কোনো কাজ হয়, অসামাজিক কোনো কাজ হয়, তাতে করে তুমি বেশি ভাইরাল হতে পারবা, দেন তোমার পাবলিসিটিটা বেশি বাড়বে। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি আপনাদের দোয়ায় এবার অনার্স ফার্স্ট ইয়ারে আছি, সেকেন্ড ইয়ারে উঠবো, আপনারা দোয়া করবেন আমার জন্য। সাবজেক্টের নাম কি? আইসিটি হচ্ছে আইসিটি সংক্ষিপ্ত পূর্ণরূপ যেন কি ছিল মাথায় আসতেছে, সরি পেটে আসতেছে, মাথায় আসতেছে। অর্থ হচ্ছে আমি কি কোনো কারো সাহায্য নিতে পারি? স্যার অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কারণে ফোন দিয়েছিলাম। আমি একটু তো সেরকমই এই ছেলেটা, যেখানে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যেখানে ও কিসে পড়ে, কোন সাবজেক্টের উপরে পড়ে, তো সেইটা ওর টিচারের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে, খুব ভালোভাবে জানেও না। তো এমন একটা ব্যক্তিকে তোমরা ভাইরাল করতেছো, দেন তাদের ভিডিওতে তোমরা মিলিয়ন ভিউ দিচ্ছ। কি দেখতেছো আই ডোন্ট নো। এই ছেলেটার কিন্তু মামুনের প্রচুর বড় একজন ভক্ত। ভালো লাগে, যেমন লাইলা প্রিন্স মামুনের চোখে ভালো লাগছে, ওদের বয়সের একটা ব্যবধান আছে, তেমনি আমি তাদের একটা ভক্ত ছিলাম যে আমার চোখে তাদের ভালো লাগছে, তাই উত্তেজনার বসে আমি বলা যায় হচ্ছে রাম ভক্ত হনুমান। তো ব্যাপারটা হচ্ছে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তো সে কিন্তু উত্তরে বলে যে সুপারস্টার শাকিব খানের থেকেও বেশি ফ্যান ফলোয়ার্স আছে মামুন ভাইয়ের। একটা থাপ্পড় খাওয়ার পর সে কিন্তু পাল্টা কথা বলে। তুমি ঘি মাখো, কুকুরের লেজ কখনো সোজা। কি এখনো মামুন সেরা? হ্যাঁ, আমার কাছে মামুনই সেরা। চটটা খাওয়ার আগে তার রিয়াকশন ছিল এটা, শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আর চটটা খাওয়ার পরে তার রিয়াকশন হচ্ছে এটা। সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং শাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথায় সরি বলতেছি, কানে ধরতেছে। তো প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিতে চাই। হ্যাঁ, কুকুরের লেজ যতই তুমি ঘি মাখো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। মানে মানুষের জীবনে একটা থাপ্পড় যে কতটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এই ভিডিওটা দেখলে বোঝা যাচ্ছে। মামুন যেখানে আদর খাচ্ছে তার মার বয়সী একটা বউর কাছ থেকে, তো সেখানে সে তোমাদের মতো ফ্যান ফলোয়ারদের থাবা তো মারতেই পারে। কন্ট্রোল কন্ট্রোল উদয়। এবার কথা হলো, তোমরা এই ভিডিওটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। এটাকে, এই ছেলেটাকে, এর পরিচয় জানতে চাই। রিপোর্টাররা যে রিপোর্ট করবে অমুকতে, এগুলো কিছু করার দরকার নেই। এইগুলো ছড়ায় হয়তো কি একটু পাবলিসিটি পাওয়া যাবে, ভিডিওতে ভিউ বাড়বে, তাছাড়া এতে আমাদের সমাজে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ পড়বে, খারাপটাই পড়বে, ভালোটা পড়বে না। এটা এমন কোনো নিউজ না যেখানে মিলিয়ন ভিউ দিতে হবে। মামুন যেমন তার ফ্যানও তেমন। তো এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। মামুনের কাছে এরা চড় থাবা খেতেই পারে, বিকজ এরা মামুনের ফ্যান।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা মামুনের যারা ফ্যান আছো তারা যাও মামুনের ভিডিও বেশি বেশি করে দেখো। আর হ্যাঁ, এসবগুলো শেয়ার করে দাও। আর কি বলবো, কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েছে। টাটা।